We are concerned here. Dr. Albert Einstein came to America with his wife to escape. তাই তো কথায় কথায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম অফিসিয়ালি সুমন। হঠাৎ যদি কখনো আপনি আপনার বস বা আপনার কোনো আইডলের জায়গা নিয়ে নেন আর সেই মুহূর্তে একটা কঠিন প্রশ্ন আসে, তাহলে আপনি কি করবেন? সেখান থেকে পালিয়ে যাবেন নাকি বুদ্ধিদীপ্ততার সহিত সেই প্রশ্নের উত্তর দিয়ে বাজিমাত করবেন? আজ শোনাবো আলবার্ট আইনস্টাইন এবং তার ড্রাইভারের এক অবিশ্বাস্য গল্প। এই গল্প প্রমাণ করে আপনি কাদের সাথে চলছেন, কাদের সাথে ঘুরছেন ফিরছেন, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয়। আলবার্ট আইনস্টাইন যখন বিশ্বজুড়ে ঘুরে ঘুরে তার আপেক্ষিকতা তত্ত্বের ব্যাখ্যা দিচ্ছেন, তার পাশে ছায়ার মতো লেগেছিল তার বিশ্বস্ত ড্রাইভার। দিনের পর দিন একই ভাষণ শুনতে শুনতে একদিন ড্রাইভার আইনস্টাইনকে বলেই ফেললেন, স্যার, আপনার সব ভাষণ আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো শুনে অবাক। তিনি মজা করে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন, ঠিক আছে, পরের সভায় আমরা যেখানে যাচ্ছি তারা কেউ আমাকে চিনে না, তুমি আমার বেশ ধরো, আমি তোমার মতো ড্রাইভারে বেশে বসে থাকবো। তুমি আজ আইনস্টাইন আর আমি তোমার ড্রাইভার। যেই কথা সেই কাজ। সবাই ড্রাইভার হুবহু আইনস্টাইনের স্টাইলে গড়গড় করে পুরো ভাষণ শেষ করলেন। উপস্থিত পণ্ডিতেরা করতালি দিয়ে হল ফাটিয়ে দিলেন। আইনস্টাইনের অনেক প্রশংসা করলেন। এরপর সকলে খুশি হয়ে আইনস্টাইনকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এলেন এবং সাথে ছিলেন এক অধ্যাপক। তখনই ঘটলো এর আসল বিপদ। অধ্যাপক ড্রাইভারকে প্রশ্ন করলেন, স্যার, আপনি যে আপেক্ষিকতার যে সংজ্ঞাটা বললেন, সংক্ষেপে আরেকবার বুঝিয়ে দেবেন? অধ্যাপকের এই প্রশ্ন শুনে আসল আইনস্টাইন তো ঘাবড়ে গেলেন। ভাবলেন এবার তো ধরা পড়েই যাবেন। কিন্তু ড্রাইভারের জবাব শুনে আইনস্টাইন সহ সবাই তাজ্জব বনে গেল। ড্রাইভার হেসে উত্তর দিলেন, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢুকছে না, আপনি বুঝতে পারছেন না? এটা তো খুবই সাধারণ বিষয়। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সেও আপনাকে এটি বুঝিয়ে দেবে। বাহ! শুধু পাশে থাকতে থাকতে বড় মানুষদের সান্নিধ্যে আসতে আসতে ড্রাইভারের মধ্যেও চলে এসেছিল আত্মবিশ্বাস এবং উপস্থিত বুদ্ধি। সেই উপস্থিত বুদ্ধি দিয়েই ড্রাইভার সেখানে বাজিমাত করলেন। দর্শক, এই গল্প আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যতা শেখায়। জ্ঞানী ব্যক্তির সাথে চললে আপনি জ্ঞানী হবেন, প্রজ্ঞাবান হবেন, এটাই বাস্তব। আপনি যেমন মানুষের সাথে মিশবেন, যেমন মানুষের সাথে ঘুরবেন, ঠিক তেমনই আপনি হবেন। তাই তো কথায় কথায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি কাদের সাথে পথ চলবেন, সিদ্ধান্ত একান্তই আপনার। গল্পটা কেমন লাগলো আমাদের এই ভিডিওতে একটি ছোট কমেন্ট করে জানিয়ে দেবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের অফিসিয়ালি সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্প যেখানে জ্ঞান হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে।